বারোমেশিয়া কাণ্ডে মনোজ পালের ফাঁসির দাবিতে রামপুরহাটে আদিবাসী সংগঠনের মিছিল। বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ রামপুরহাটে বিশাল মিছিল বের হয়। রাজ্যের প্রায় 50টি আদিবাসী সংগঠন একত্রিত হয়ে মিছিলের আয়োজন করে। পাঁচমাথা মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এসডি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন। অনেকে হাতে তীরধনুক, টাংনি, বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেয়। মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয়। এসডি অফিসে একটি লিখিত ডেপুটেশন জমা দেয় আদিবাসী সংগঠনগুলি। তাদের দাবি, খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিচার না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। বা যখনই কোনো লোকসভা বা বিধানসভা ভোট আসে তখন আমাদের এই আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের গ্রামে কোনো একটা বাস গাড়ি বা ট্রাক্টর ভাড়া করে আপনারা দিয়ে দেন, বলেন আজকে রামপুরহাটে সবার যেতে হবে, নাহলে কালকে সাঁইথিয়াতে বোলপুরে যেতে হবে। তো আমি এটা বলতে চাই যে যিনি প্রধান বা যিনি নেতা, আপনি তো আপনার ঘরের মা বোনকে ওই ট্রাক্টর বা বাসে তুলছেন না। আপনারটা ঘরের লক্ষ্মী, আর আমার আদিবাসী মা বোনেরা আমার কি অলক্ষ্মী? তাই আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আপনারা সংযত হন। এই ভারত জাকাত মাঝি পারগানা মহল অন্যায়কে সহ্য করে না এবং কারো তাবেদারি করে না। তো যাই হোক, উনাতে হবে আদিবাসী খেরোল ভুয়া কম মিটাবো না। पटी दा पटी दावन पे आलावन पटी अचोमा, पटी दा पटी दावन पे आलावन पटी अचोमा। सीधा बांगमा।